যখন রবনা আমি মর্ত কায়ায়, তখন শুনতে যদি হয় মন। কবির কথায় আমরা সংস্কৃতি মনের পক্ষ থেকে পঞ্চকবিকে আজকে এই সন্ধ্যায় স্মরণ করছি এবং স্মরণ করছি শরৎচন্দ্র বাসভবনে। তাদেরই লেখা বর্ষার শব্দমালাকে উপস্থাপনের মধ্য দিয়ে একটি স্মরণ অনুষ্ঠানের প্রয়াসী। তাই সূচনাতে কবি কাজী নজরুল ইসলামের লেখা শরৎচন্দ্র কবিতাটির অংশবিশেষ এখানে উপস্থাপন করছি। নবঋত্বিক নবযুগে নমস্কার নমস্কার, আলোকে তোমার পেনুয়াভাস, নৌরজের নবসার। তুমি গো বেদনা সুন্দরী, দরদে দিল নীলমানিক, তোমার তিক্ত কণ্ঠে গো ধনিল শাম বেদনারিক। আমাদের কবিভাগে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও অতুল প্রসাদ সেনের রচনাকে অবলম্বন করে আমাদের আজকের এই নিবেদন। অংশগ্রহণে অশোক দত্ত, দেবযানী দত্ত, শিখা মুখার্জি, দীপ্তি চ্যাটার্জি, নর্তনশ্রী মিস্ত্রি, শ্রীচন্দ্রা ব্যানার্জি, নন্দিতা বোস এবং আমি পিয়ালি মিত্র। আমাদের প্রতিদিনের জীবনে সুখ দুঃখ আনন্দ বেদনার প্রতিটি মুহূর্তকে যিনি ধরে রেখেছেন, তার সৃষ্টির মধ্য দিয়ে সেই ঋষি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ও রবীন্দ্রসঙ্গীত দিয়েই আমরা শুরু করছি আমাদের এই বিষয়ের উপর নিবেদন। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটা কেবলই বন্ধ দরজার শিকল নাড়ছে। ভাবছি কি করি, কে আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রদীপ হাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে। কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে এক আনন্দে কাঁথা হবে, এক আলোতে চলে উঠবে। আমার কাছে ঠিক সত্যি লাগিয়ে চাইতে পারি যে আমি তাকেই কেবল দিতে পারি। সেই আমার সর্বনিশে ভিখারি রাস্তার কোন মোড়ে। আমার ভিতর মহলের ব্যথা আজ গেরুয়া বর্ষণ করেছে। পথে বাহির হতে চাই, সকল কাজে বাহিরের পথে, যে পথ একটি মাত্র সরল তারের একতারার মতো কোন মনের মানুষের চলায় চলায় পাচ্ছে।